ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্স নিয়ে অ্যাডমিশন হতে চাইছো তোমরা চেক করে নাও। তোমরা যারা এমএসসি কোর্স নিয়ে অ্যাডমিশন হতে চাইছো তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে পারছো, তোমরা শিডিউল ডেট এবং কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টটা তোমাদের পড়ানো হচ্ছে তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করতে পারছো। ওকে, প্রথমে তোমরা কিন্তু caluniv.ac.in ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে এমএসসি অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ এমন তোমাদের ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিশ তোমরা চেক করতে পারছো, অ্যাডমিশন শিডিউল, ইনফরমেশন ব্রাউচার রয়েছে, তোমাদের এলিজিবিলিটি রয়েছে, সবগুলো কিন্তু তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে, তোমরা এখান থেকে চেক করতে পারছো। প্রথমে তোমরা অ্যাডমিশন শিডিউলটা এখান থেকে চেক করে নাও। তোমাদের অ্যাডমিশন শিডিউলে দেখো তোমাদের এখানে রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারছো 1 থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। লাস্ট ডেট অফ সাবমিশন তোমাদের অ্যাপ্লিকেশন ফির জন্য যারা তোমরা নন সিউ রয়েছে তোমরা পার্ট বি, তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের জন্য এটা পার্ট বি রয়েছে। এক্ষেত্রে তোমরা 10/9/24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। আর ফার্স্ট তোমাদের পার্ট এর জন্য যে পাবলিকেশন মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে সেটা 12 তারিখে তোমাদের পাবলিশ হবে। আর যদি কোনো রকম প্রবলেম থাকে তখন তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো, 13 থেকে 14 তারিখ পর্যন্ত তোমরা সেটা কারেকশন করতে পারছো। আর পাবলিকেশন প্রফেশনাল মেরিট লিস্ট আফটার কারেকশনের পরে তোমাদের কিন্তু একটা ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে, যেটা তোমাদের 16/9/24 এই লিস্টে কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট থাকছে। তারপর তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট, এই লিস্টে যাদের নাম থাকবে সিলেকশন লিস্টে তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন হতে পারছো। 20/9/24 তারিখে তোমাদের কিন্তু এই লিস্টটা পাবলিশ হচ্ছে। এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে পারবে। এরপর তোমাদের সেলফ ডিক্লারেশন, তোমাদের আন্ডারটেকিং যে ফর্মটা সেটা তোমরা ডাউনলোড করতে হবে। তোমাদের ফরম্যাট ফর আন্ডারটেকিং সেলফ ডিক্লারেশন তোমরা এই ফর্মটাকে ডাউনলোড করবে, এটাকে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এরপর তোমাদের এটাকে আপলোড করার পর তোমাদের অ্যাডমিশন লিঙ্ক উইল বি প্রোভাইডেড আফটার ভেরিফিকেশন। তোমাদের ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু অ্যাডমিশন লিঙ্ক প্রোভাইডেড করা হবে আপ টু 24/9/24 পর্যন্ত। ওকে, ডেট অফ অ্যাডমিশন ফার্স্ট সিলেকশন লিস্ট পার্টের জন্য তোমাদের কিন্তু যে অ্যাডমিশন তোমাদের নিতে হবে সেটা কিন্তু আপ টু 25/9/24 মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফার্স্ট সিলেকশন লিস্ট পার্টে কলেজ কোর্সের জন্য 26/9/2024 তোমাদের রয়েছে। ওকে, এরপর তোমাদের পার্ট বি এর জন্য তোমরা যারা অন্য ইউনিভার্সিটিতে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো পার্ট বি তাদের জন্য এন্ট্রান্স টেস্ট যে নেওয়া হবে তার জন্য তোমাদের যে টিকিটটা তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু 14/9/24 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারছো। টেন্টেটিভ ডেট এটা 1-2 দিন আগে পরে তোমাদের হতে পারে। আর ডেট অফ এন্ট্রান্স টেস্ট সেটা তোমাদের এক্সাম যে এন্ট্রান্স টেস্টটা হবে সেটা কিন্তু লাস্ট উইকে হবে তোমাদের সেপ্টেম্বরের। ওকে, এছাড়া অন্যান্য ডেটগুলো তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, তোমরা নিয়মিত ওয়েবসাইট চেক করবে, সেই ডেটগুলো তোমাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার আছে, তোমরা হেল্পলাইনে কল করো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হলে তোমরা সেটা চেক করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের অন্যান্য যে ডিটেলস রয়েছে অ্যাডমিশন নোটিশটা তোমরা এখান থেকে চেক করতে পারছো। এখানে কিন্তু কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেটা তোমরা চেক করে নিতে পারছো। প্রথমে দেখো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো কারা, তোমরা যারা 2023-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং 2024-এ তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের এখানে কিছু যেসব কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এছাড়া তোমাদের অ্যাপ্লাই ম্যাথামেটিক্স আছে, পিওর ম্যাথামেটিক্স আছে, তারপর হিউম্যান ফিজিওলজি আছে, জুওলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন তোমাদের সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট আছে। এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ফর্ম ফিল আপ করার জন্য। ওকে, কম্পিউটার সায়েন্স রয়েছে, দেখো মাইক্রোবায়োলজি রয়েছে, ভালো ভালো সাবজেক্ট রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, তারপর বায়োটেকনোলজি, জেনেটিক্স, নিউরো সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, স্পোর্টস বায়োকেমিস্ট্রি, স্পোর্টস নিউট্রিশন, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে। তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদের এখানে দেখো প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। অ্যাপ্লাই জিওলজি তোমাদের আশুতোষ কলেজে, আর অ্যাপ্লাই যেমন সাইকোলজি রয়েছে বেথুন কলেজে, এখানে তোমাদের ওমেন কলেজে রয়েছে সাইকোলজিটা, বোটানি রয়েছে আশুতোষ বেথুন কলেজ রয়েছে। প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। আর তোমাদের কলেজ ওয়াইজ তোমাদের কিন্তু সিটও কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। তোমরা কিছু কলেজে তোমাদের কিন্তু জিওগ্রাফি রয়েছে, আশুতোষ কলেজ রয়েছে, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, লেডি বার্পান কলেজ, সুরসেনা কলেজ, বিদ্যাসাগর কলেজ রয়েছে। তারপর পিওর ম্যাথামেটিক্স দেখো তোমাদের অনেকগুলো কলেজ রয়েছে, বেহালা, বেথুন, ফকিরচাঁদ কলেজ, লেডি বার্বান কলেজ রয়েছে। তারপর জুলজির জন্য আশুতোষ কলেজ, বঙ্গবাসী, বেথুন কলেজ, তারপর দীনবন্ধু কলেজ, গুরুদাস, অনেকগুলো কলেজ রয়েছে। এইসব কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এবার তোমরা এখান থেকে জেনারেল এলিজিবিলিটি অনার্স সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন তোমরা সিটটা কিন্তু চেক করে নিতে পারছো। তোমরা অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এমন ওপেন হচ্ছে। সেখান থেকে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু টোটাল ডিটেলসটা চেক করতে পারছো। যেমন তোমাদের ফার্স্ট দেখো কলেজ রয়েছে এগ্রিকালচার, কেমিস্ট্রি আর সয়েল সায়েন্স, যেক্ষেত্রে তোমাদের সিট রয়েছে দেখো 20+2+1+2, যেখানে 20টা তোমাদের সিট রয়েছে। আর তোমাদের অ্যাগ্রিমনি, জিওলজি, যেমন প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ নাম্বার তোমাদের রয়েছে
এখানে অ্যাব্রিভিয়েশন রয়েছে। সিট যেমন 28+3+2+3 এরকম তোমাদের সিট রয়েছে। তারপর আশুতোষ কলেজে দেখো তোমাদের অ্যাপ্লাই জিওলজির জন্য সিট রয়েছে 25টা সিট রয়েছে, এখানে +3 ইডাব্লিউএস এর জন্য রয়েছে। তারপর তোমাদের ম্যাথামেটিক্স দেখো নরসিংহ দত্ত কলেজ রয়েছে, যেখানে 24+2 সিট রয়েছে। প্রত্যেকটা কলেজের কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিট কিন্তু এখানে তোমার দেওয়া রয়েছে, প্লাস তোমাদের গ্রুপ নাম্বার রয়েছে। এই গ্রুপ নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু লিস্টের নাম থাকবে, এই গ্রুপ নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট চেক করতে হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের অ্যাব্রিভিয়েশন রয়েছে, অ্যাব্রিভিয়েশনটা চেক করে নেবে যখন তোমরা কলেজ চুজ করবে। যেমন বোটানির ক্ষেত্রে দেখো আশুতোষ কলেজ, বেথুন কলেজ, জগমায়া দেবী কলেজ রয়েছে, শ্রীরামপুর কলেজ রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটা কোড কিন্তু 210 রয়েছে। আর তোমাদের এখানে সিট দেখো 50টা, 25টা, 21টা, 22টা, 15টা, 20টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ। ওকে, তারপর দেখো তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য এখানে যেমন 203 তোমাদের কোড রয়েছে। তারপর কেমিস্ট্রি নিয়ে যারা পড়ছো 204 কোড রয়েছে, এখানে 12টা, 70টা, 25টা এরকম সিট রয়েছে। আশুতোষ কলেজ বেহালা দেখো, লেডি বার্বান কলেজ রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু সিটটা বেশি থাকে, দেখো 70 সিট রয়েছে। ওকে, প্রত্যেকটা যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে ম্যাক্সিমামগুলো কিন্তু সিটটা একটু বেশি রয়েছে। ওকে, ইলেকট্রনিক সায়েন্স রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি। আর ওমেন কলেজ রয়েছে, ওমেন কলেজে কিন্তু করানো হচ্ছে, যেখানে 65, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেশি সিট রয়েছে। আর হচ্ছে ওমেন কলেজে 30টা সিট রয়েছে। ওকে, তারপর জিওগ্রাফি দেখো তোমাদের এখানে বেশ কিছু কলেজে রয়েছে, দেখো 215 কোড রয়েছে প্রত্যেকটা, যেখানে 120টা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেশি সিট। তারপর আশুতোষ কলেজ 31টা, 30টা, বিজয়কৃষ্ণ কলেজ, লেডি বার্বান কলেজে 27টা, 22টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এছাড়া দেখো এখানে সুশীনা কলেজ রয়েছে জিওগ্রাফিতে, বিদ্যাসাগর, বিবেকানন্দ, ওমেন কলেজ প্রত্যেকটা কলেজে কিন্তু দেখো 20টা, 55টা, 32টা, 25টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। নেক্সট দেখো তোমাদের ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু সিট রয়েছে তোমাদের 26টা, 27টা, 16টা, 38টা করে সিট রয়েছে। কলেজ কিন্তু অনেকগুলো কলেজে তোমার পড়ানো হচ্ছে। মাইক্রোবায়োলজি তোমরা 3টে কলেজে পাচ্ছ, ঠিক আছে, 3টে কলেজে তোমরা মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে পারছো। তারপর তোমাদের দেখো ফিজিক্সের জন্য তোমাদের কিন্তু এখানে 4টে কলেজ রয়েছে। তারপর দেখো তোমাদের এখানে জিওলজির জন্য আমাদের কিন্তু 212 এখানে একটি কলেজ রয়েছে। এছাড়া কিন্তু প্রচুর কলেজ রয়েছে জিওলজির জন্য। আমাদের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের জন্য 30টা, 27টা করে সিট রয়েছে। দেখো আশুতোষ, বঙ্গবাসী, বেথুন কলেজ, দীনবন্ধু, অ্যান্ড্রুজ কলেজ রয়েছে, গুরুদাস, লেডি বার্বান, মৌলানা আজাদ কলেজ, শ্রীরামপুর, বিদ্যাসাগর, বিবেকানন্দ কলেজ প্রত্যেকটা কলেজ কিন্তু তোমাদের এখানে দেখো 30টা, 20টা, 25টা করে সিট রয়েছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি রয়েছে, 70টা তোমাদের সিট রয়েছে। ওকে, এরপর দেখে নাও তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তোমরা এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমাদের এখানে নিউ অ্যাপ্লিকেন্ট, তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ইনফরমেশনগুলো একটু ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন এই অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আমার একটা ভিডিও আছে, তোমরা সেটা কিন্তু চেক করে নিতে পারছো। সেখান থেকে তোমরা কিন্তু কিভাবে ফর্ম ফিল আপ করবে চেক করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।